সৃষ্টিকারী জননেতা আমাদের বাংলার যুব সমাজের আইকন প্রেসিডেন্ট মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব। আর ভাই একটু আপনারা বসে যান তো, দিকটা পেছনের ভাই দেখতে অসুবিধা হচ্ছে, অনেক ভাই এসেছেন পেছনে সব। ভাই আপনারা কি হচ্ছে, বসুন না, আপনারা বসে যান। আজকে আপনাদের উপস্থিতি তৃণমূল কংগ্রেস তথা বিজেপি, এই বিজেপির কিন্তু বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। আপনাদের উপস্থিতি এটা প্রমাণ করছে যে ওই থমকে চমকে অন্যায় করে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। সময় এসেছে আমরা যোগ্য জবাব দেব, আইনের মাধ্যমে দেব, গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা যোগ্য জবাব দেব। জবাব দেওয়ার সময় এসেছে জুন মাসের 1 তারিখ। বন্ধুগণ, আপনারা বিভিন্ন হুমকি চুমকিকে উপেক্ষা করে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি মিডিয়ার বন্ধুদেরকেও, ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বন্ধুদেরকে। আজকে আমরা এই মর্মে এখানে এসে উপস্থিত হয়েছি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বারাসাত লোকসভাতে আমাদের সকলের প্রিয় মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়ের পক্ষে জনসমর্থনকে নিয়ে এই জনসভা। কারণটাই কি, আগামী জুন মাসের 1 তারিখে ইভিএম মেশিনের বুদাম টিপে তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে পার্লামেন্টে পাঠানো। পার্লামেন্টে পাঠিয়ে জনগণের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে জনগণের চাওয়া পাওয়া, অভাব অভিযোগ যে দায়িত্ব পালনের জন্য পার্লামেন্টে পাঠানো দরকার তার যথাযথভাবে পালন করবেন আমাদের তাপস ব্যানার্জি বাবু, সেই জন্যই আমরা পাঠাচ্ছি। কিন্তু দুঃখের বিষয়, বিগত 17 বার ধরে আমরা পার্লামেন্টে পাঠিয়েছি, বিভিন্ন সিম্বল থেকে দাঁড়িয়েছে, আমাদের মূল্যবান ভোট নিয়েছে, আমাদের জন্য কথা বলবে বলে পার্লামেন্টে গিয়ে কথা বলবে বলে আমাদের ভোট নিয়েছে, কিন্তু দিনের শেষে আমাদের সাথে দ্বিচারিতা করেছে, আমাদের কথা বলেনি। আমাদের বিপক্ষে যখন বিল পাস হয়েছে, তখন বকলমে সরকার পক্ষকে সহযোগিতা করেছে। তাই সময় এসেছে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের জনপ্রতিনিধিকে আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো। হবে তো নাকি ভাই? হবে তো নাকি? যারা একটু হাত তুলুন তো। এখানে আজকে তো